আজকে হচ্ছে ইংরাজির 27 নভেম্বর। আমি এখন সল্টলেকে। কিছুক্ষণ বাদেই আমার কলকাতা থেকে ফ্লাইট আহমেদাবাদের উদ্দেশ্যে। এখন আমি পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। উঠে পড়লাম ইন্ডিগো বিমানে। আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হবে এই বিমান। কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। আকাশে উড়ছে বিমান, তার থেকেই কিছু ছবি নেওয়া। আমরা নেমে গেছি আহমেদাবাদ এয়ারপোর্টে। প্রায় 3 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট টাইম ছিল। বিফোর টাইমেই ঢুকে গেছে। এখন রাত্রির প্রায় 11:30 পৌনে 12টা বাজে। এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব ভুজ। প্লেন থেকে নামার পর আমরা উঠে পড়েছি ইন্ডিগোর বাসে, যেটি আমাদের লাগেজ কালেকশন পয়েন্টে ড্রপ করবে। সেখান থেকে আমরা আমাদের লাগেজ কালেক্ট করব এবং হোটেলের উদ্দেশ্যে রওনা হব। রাতটুকু থাকার প্ল্যান আছে হোটেলে। সকালবেলা গাড়ি ব্যবস্থা করা আছে। ড্রাইভারের সাথে অলরেডি কথাও হয়ে গেছে। সে এয়ারপোর্ট থেকে আমাদের পিক আপ করে হোটেল অবধি ড্রপ করবে এবং সকালবেলায় সে চলে আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের যে গন্তব্যের জন্য আমরা এত দূর থেকে এত কিলোমিটার ছুটে এসেছি। নমস্কার সবাইকে। আজকের সাবজেক্ট লাইন দেখে সবাই বুঝতেই পেরে গেছেন যে আমরা কিসের উপর ভিডিওটি বানাতে চলেছি। আমরা আজ চলে এসেছি ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তের রাজ্য গুজরাটে। গুজরাট রাজ্যের কচ্ছের রণ পৃথিবী বিখ্যাত নুনের মরুভূমির জন্য। চারিদিকে দিগন্ত বিস্তৃত নুনের মরুভূমি, একে হোয়াইট ডেজার্ট বলা হয়। Feels like the walls are all closing in and the devil's knocking at my door. प्रेम के रंग में ऐसी डूबी, प्रेम के रंग में ऐसी डूबी, बन गया एक हीरो। प्रेम के रंग में ऐसी डूबी, बन गया एक हीरो। प्रेम की माला जपते जपते आप बनी मैं शाम। सांसों की माला पे, सांसों की माला पे सिमरूं मैं एक नाम। सांसों की माला पे सिमरूं मैं एक नाम। সমুদ্রের জলে ফেনা প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভূত হয়ে যায়। জল শুকিয়ে যাওয়ার পর পড়ে থাকে শুধুই অপরিশোধিত লবণ। এইভাবে শুধুমাত্র এখানে প্রাকৃতিক উপায়ে এই বিশাল লবণ উৎপন্ন হয়। I'm falling apart right in front of you. Can't you see? কি সবাই ভাবছেন তো এত গরু কোথা থেকে রাস্তায় এলো? হ্যাঁ, ঠিকই ভাবছেন। আমিও ভাবছিলাম যে এত গরু একসাথে এবং এই পাকিস্তানি ড্রেস পরা কিছু লোক এদের নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে রাস্তা দিয়ে। রাস্তায় তো জনমানবের কোনো দেখাই নেই। একটা দুটো মাঝে মাঝে গাড়ি আসছে এবং গরুগুলো হেঁটে চলেছে একদম নিজের মনের মতন করে। দুপাশে নুন, মাঝে মাঝে কিছু পর্যটক, মাথার ওপর খোলা নীল আকাশ। মাঝখান দিয়ে চলে গেছে 40 থেকে 50 কিলোমিটার লম্বা বিশাল রাস্তা, যে রাস্তাটির নাম রোড টু হেভেন।
तड़प ये इश्क की दिल से कभी नहीं जाती कि जान दे के भी दीवानगी नहीं जाती। न जाने कौन सी दुनिया है वो मेरे रब्बा, जहाँ से लौट के कोई सदा नहीं आती। অনেকক্ষণ ধরে চারিদিকে মানে আসলে দুই পাশে মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, তার সাইডে লাল মাটি, আর দুদিকে শুধু নুন আর নুন দেখতে দেখতে যেন মরুভূমির মাঝখানে একটু মরুদ্যান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখলাম বেশ কিছু পর্যটক এখানে দাঁড়িয়ে পড়েছে, কঠিন নুনের ওপর দিয়ে তারা উপভোগ করছে এই সাদা মরুভূমিকে, যেটি আদতে তৈরি নুন দিয়ে। আমরাও কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে নেমে পড়লাম, কারণ এই সাদা নুনের মরুভূমি তো দেখতে এসেছি এত দূর থেকে, এত হাজার কিলোমিটার দূরে, পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে। কিছু দূর গেলেই পাকিস্তান বর্ডার, এখান থেকে খুবই কাছে, যে কারণে ইনার লাইন পারমিট গুজরাট গভর্নমেন্টের থেকে করিয়ে নিয়ে তবে আমাদের আসতে হয়েছে। এই রাস্তাটি চলে গেছে ধোলাবিরা বলে একটি জায়গায়। একটু নিজেরও ছবি তুলে নিলাম, কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখা ভবিষ্যতের স্মৃতির জন্য, যে হ্যাঁ এই সুন্দর মুহূর্তগুলোতে আমিও এই জায়গাতে ছিলাম। আবার কোনো দিন কবে আসা হবে তার কোনো ঠিক নেই। প্রচণ্ড রোদ্দুর, আমাদের পশ্চিমবঙ্গে এখন বেশ ঠান্ডা, ডিসেম্বর মাস পড়ে গেছে, মাঝামাঝি ডিসেম্বরের, কিন্তু এখানে রাতের দিকে ঠান্ডা থাকলেও দিনের বেলা তেমন ঠান্ডা থাকে না। দুপুরবেলা তো একদমই নয়, প্রচণ্ড গরম। আমার সঙ্গে সানগ্লাসটা নেওয়া উচিত ছিল, প্রচণ্ড হাওয়া চলছে, অস্বাভাবিকভাবে ঝড়ের মতো নুন উড়ে বেড়াচ্ছে, চোখে মুখে সারা গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের কাছে সেইটুকু অসুবিধা কিছু মনেই হচ্ছে না। এই অপূর্ব রূপ দেখে সত্যি মন ভরে গেছে। কিছুটা তাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নেওয়া। আবার আমরা কিছুটা সময় কাটিয়ে গাড়ির দিকে উঠে যাব। এখনও আমাদের প্রায় 20 থেকে 22 কিলোমিটার রাস্তা যাওয়া বাকি আছে। दर्द से टूटती मेरी सांसें, जख्म दिल का सिया न जाए। आजा आजा मेरी वफा तुझे बुलाती है, आजा आजा मेरी वफा तुझे बुलाती है। याद 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 बस याद रह जाती है, याद 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 बस याद रह जाती है। ओ तेरी याद, ओ तेरी याद, याद 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 बस याद रह जाती है, याद 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 बस याद रह जाती है। চারিপাশে দিগন্ত বিস্তৃত নুনের মরুভূমি দেখতে দেখতে একটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই
40-50 কিলোমিটার রাস্তাটিতে আপনি কোনো রকম পেট্রোল পাম্প পাবেন না, কোনো জলের ব্যবস্থা পাবেন না, গাড়ি খারাপ হলে কোনো রিপেয়ারিংয়ের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। শুধু ধুধু করছে দুপাশে নুনের মরুভূমি, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে। তাই আগে থেকে সব কিছু মাথায় রেখে ব্যবস্থা করে নিয়ে তবে এই রাস্তাতে আসবেন। দ্বিতীয়ত, ধোলাভিরা পৌঁছে খাবারের কিছু দোকান পাবেন। আমরা মোটামুটি চলেই এসেছি ধোলাভিরা শহরে। এবার মেন জায়গাটিতে যেখানে রিসর্টগুলো, টেন্ট সিটি আছে, সেখানের দিকে আমরা এগিয়ে চলেছি। আমাদের গাড়ি ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে সেই রাস্তায়। প্রায় এখন বিকেল 3-3:30 বাজে। আমরা কিছু খাওয়া দাওয়া করে আশপাশটা একটু ঘুরে দেখে আবার রিটার্ন করব। এতক্ষণ ধরে সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। একবার কচ্ছের রণ আসুন, দেখুন, খুব ভালো লাগবে। ধন্যবাদ। याद आते हैं हमेशा वो गुजरे हुए पल। तू नहीं है तेरी यादें मुझे सताती हैं, तू नहीं है तेरी यादें मुझे सताती हैं। हाय याद 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 बस याद रह जाती है, याद याद याद।